হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল অমিত অঞ্জলি মিনি ব্লগ। তো বন্ধুরা, আমি অঞ্জলি চলে এসেছি সুন্দর একটা মিনি ব্লগ নিয়ে। সবাইকে গুড মর্নিং, সবাইকে শুভ সকাল বন্ধুরা। তো বাড়িতে কোনো সস না থাকলে কিভাবে চিকেন পকোড়ার সাথে কিভাবে চাটনি বানানো যায় টমেটো দিয়েছে, সেই রেসিপিটা আমি শেষে শেয়ার করেছি। সবাই সাথে থেকো, দেখতে থাকো, দিলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আজকে সকালে 3টে গুড ডে বিস্কুট এবং চায়ের সাথে আদা দিয়ে চার সাথে তোমাদের সাথে সকালটা শুরু করলাম। তো আজকে আমি সকালে আদা দিয়ে চা করেছিলাম। তো আদা দিয়ে চা আমার খেতে ভীষণ ভালো লাগে, সাথে 3টে গুড ডে বিস্কুট ছিল। তো দেখতে পাচ্ছ রান্না বান্না শেষ করে পুরো ফ্ল্যাটটাকে পুরো পরিষ্কার করলাম। দেখো বন্ধুরা, এখানে কিচেনটাও ভালো করে পুছে পুরো ফ্ল্যাটটা আজকে পুছে পরিষ্কার করেছি। দেখো এটা গ্যাসটাকেও ভালো করে পুছে, সাবান দিয়ে পুছে, বেসিনটাকে পুছে, সব কিছু পুছে, এদেরকে রুমটাও ভালো করে পুছে একদম পরিষ্কার করেছি। কারণ 3টে রুম যেখানে খাওয়া দাওয়া হয় সেখানে পোছা হলে 3টে রুম পোছা হয় না। তো যাই হোক, তোমাদের দাদাভাই বায়না করলো চিকেন পকোড়া খাবে, তাই দেখো চিকেন নিয়ে এসছে। এখানে দেখো 400 গ্রামের মতো চিকেন আছে। আমি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো ও হলুদ গুঁড়ো। কারণ যে পয়সায় তোমাদের এখানে চিকেন পকোড়া পাওয়া যায় সেই পয়সায় এখানে ডবল চিকেন পকোড়া ঘরে বানানো যাবে। তো এই জন্য তোমাদের দাদাভাই কিনে আনে, আমরা বাড়িতেই প্রায় বানাই। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো লবণ হলুদ দেওয়ার পরে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো ধনে গুঁড়ো। তো এখানে 400-450 গ্রামের মতোই মাংস আছে। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো রেড চিলি পাউডার বা লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। তারপরে দিয়ে দেবো আমি তোমার 1/2 চামচের মতো সয়া সস। তো তোমরা পরিমাণ মতো দিতে পারো। তো লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের ঝাল মতো দিতে পারো। দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, কুচি কুচি করে কিউব করে কেটে রেখেছি। তারপরেই আমি দিয়ে দেবো চিকেন মশলা। তো চিকেন মশলাটা এখানে অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো। আর সয়া সসটা দিলে এখানে ভালো হয়, তোমরা দিতে পারো নাও দিতে পারো, অপশনাল এটা। তারপরে এখানে তোমাদের দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি তোমাদের এখানে 2 চামচ ব্যবহার করছি। তো তোমরা এখানে কর্নফ্লাওয়ারটা বেশি ব্যবহার করবে। আর বাকিটা তোমরা বেসন দিতে পারো, না হলে চালের গুঁড়ো দিতে পারো। তো আমি এখানে বেসনই ব্যবহার করছি। তো আমি 2 চামচ বেসন দিয়েছি, কিন্তু তোমরা চাইলে বেশিটা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো আর অল্প বেসন দিতে পারো। কিন্তু দেখো তোমরা, আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়ে এলাম। ডিমটা দিতেই পারো, ডিমটা দিলে গ্রেভিটা ভালো হয় এবং মাখো মাখো হয়, গ্রেভিটা খুব সুন্দর লাগে। তো দিয়ে দিলাম আমি গ্রেভিটাও দিয়ে মাখিয়ে নিব ভালো করে। তো ডিমটা দিয়েই মাখাতে হবে। যদি প্রয়োজন হয় তোমাদের অল্প একটু জল ছিটিয়ে নিতে পারো, কারণ ডিমটাতে পুরোটা মাখানো নাও হতে পারে। তো যদি বেশি প্রয়োজন পড়ে তোমরা মাখিয়ে আধ ঘন্টা না হলে তোমরা 30 মিনিট না হলে 10 মিনিটের মতোই রাখলে হবে। কিন্তু তোমরা অবশ্যই মাখিয়ে রাখবে কিছুক্ষণ, যাতে গ্রেভিগুলো মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তো এই দেখো বন্ধুরা, আমাদের গ্রেভিটা কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো তারপরে চলে এসেছি, তেল গরম করে নিয়েছি ভাজবো বলে। তো এক টুকরো একটু দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা। দেখছি তেলটা গরম হয়ে গেছে, উঠে এসছে মানে গরম হয়ে গেছে। তো আমি একে একে সবগুলো গ্রেভির সাথে একটু হালকা করে তারপরে ভাজার আগে ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। তারপরে অল্প অল্প গ্রেভি সহ দিয়ে তুলে দিতে হবে মাংসগুলোকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ঠিক এইভাবে দিচ্ছি। তো আমরা প্রায় এখানে আমার বাড়িতেই চিকেন পকোড়া বানানো হয়, তাই ভাবলাম তোমাদের সাথেও একদিন শেয়ার করি। তো এখানে যে পয়সায় চিকেন পকোড়া কিনতে পাওয়া যায় সেই পয়সায় বাড়িতে ডবল চিকেন পকোড়া বানানো যাবে, সেই জন্যই আমরা বাড়িতেই প্রায় বানাই। আর তোমাদের দাদাভাইও বাড়িতে বানানোগুলো খেতে বেশ ভালো লাগে, ওর চিকেন পকোড়া খেতে ভীষণ ভালো লাগে। তো তাই আমি বাড়িতে প্রায় বানাই। তো এই দেখো বন্ধুরা, একে একে সবগুলো দিয়ে দিলাম। আমি ছোটো কড়াইতে ভাজছি, তো তোমরা চাইলে বড় কড়াইতেও ভাজতে পারো। তো তেলটা আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, দিয়ে তারপরে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে একটু প্রথম এটা কিন্তু চিকেন পকোড়া মনে রাখতে হবে, চিকেন পকোড়া সবসময় 2টো স্টেপে ভাজতে হয়। প্রথম স্টেপটা তোমাদের কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, প্রথম ফ্লেমটা মনে রাখতে হবে। প্রথমবারে যেটা ভাজবে সেটা তোমাদের হাই ফ্লেম রেখে ভাজতে হবে। এখানে হাই ফ্লেম করে তোমাদের লাল লাল করে চিকেন পকোড়াগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তো চিকেন পকোড়া সবসময় 2টো স্টেপে ভাজা হয়। তো আমি যেরকম বানাই, কে কীরকম বানাও আমি জানি না, আমি কিন্তু 2টো স্টেপেই ভাজি। তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একটু লাল করে, এখনও কিন্তু মাংসগুলো ভেতরে কাঁচা আছে। তো দেখো প্রথম স্টেপে হাই ফ্লেমে চিকেন পকোড়াগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম। দেখো তুলে নিচ্ছি আমি একে একে চামচের সাহায্যে। তো এখানে তো ছাকনি নেই, তাই আমি চামচের এখানে তুলে নিলাম চামচ দিয়ে।
তারপরে বাকি যেগুলো ছিল সেগুলো আমি একে একে ছেড়ে দেবো। যেগুলো ভেজে রেখেছি সেগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু কেউ বুঝতে পারবে না। আর শেষে আমি তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করেছি, এই দেখো বন্ধুরা সেগুলো ভাজা হয়ে এসছে। তারপরে আমি একসাথে সবগুলো যেগুলো আগেও ভাজা ছিল সেগুলোও আমি দিয়ে দিলাম। এরপরে এটাই হলো সেকেন্ড স্টেপ। তো প্রথমে আমি হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে লো ফ্লেমে। তো বাকি সেগুলো যেগুলো দ্বিতীয়বারে দিয়েছিলাম সেগুলো হয়ে যেতে প্রথমবারেরগুলো ভাজা রাখাগুলো দিয়ে দিলাম। তারপরে সবগুলো লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য ভালো করে ভেজে নেব লো ফ্লেমে। আর তোমাকে 1 মিনিট অন্তর উল্টে পাল্টে নিয়ে ভেজে নিতে হবে। তো দেখো বন্ধুরা চিকেন পকোড়ার সাথে আমি একটি চাটনি তোমাদের দাদাভাই আনতে মনে ছিল না, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি। তো একটা টমেটো ভাতে দিয়ে দিয়েছিলাম, টমেটোগুলো সেদ্ধ করতে পারো তোমরা, পুড়তেও পারো। তারপরে 4-5 টুকরো রসুন থেতো করে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম লবণ আর একটা লঙ্কা পোড়া। যে কোনো চাটনির সাথে পোড়া লঙ্কাটাই ভীষণ মানানসই, তো আমার মনে হয় পোড়া লঙ্কা দিলে একটু স্বাদ বেশি হয়। তারপরে লবণ দিয়ে আর অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে লঙ্কাটাকে মাখিয়ে রসুন, সেদ্ধ টমেটো আর কাঁচা শুকনো পোড়া লঙ্কা আর তোমাদের সর্ষের তেল, এটার সাথে কিন্তু চিকেন পকোড়া খেতে বেশ দারুণই লাগে। তো আজকে সস ছিল না বলেই বানিয়েছি, না হলে আমিও বানাতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তবে এটা বানিয়ে খেয়ে দেখো, যে কোনো পকোড়ার সাথে বা যে কোনো তেলে ভাজার সাথে এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো আমিও ট্রাই করেছি, তোমরা ট্রাই করো বন্ধুরা। তো কেমন লাগলো আজকের এই দুটো রেসিপি তোমরা কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো দেখা হবে পরের কোনো ব্লগে বা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আর যে বন্ধুরা চ্যানেলে নতুন এসছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগের নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও এবং আমার ব্লগ ভিডিওগুলি তোমরা দেখো। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, কেউ লাইক কমেন্ট না করে যেও না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।